আপনারা আমরা সবাই জানি যে এক জগদ্দল পাথরকে সরিয়ে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির এবং আইপিএফটির সরকার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। 2019-এ যখন লোকসভার ইলেকশন হয়, আমাদের কোনো ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য সেখানে বা সদস্য ছিলেন না। 2019-এ যেহেতু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদেরকে এই জগদ্দল পাথরকে সরিয়ে আমাদের ত্রিপুরা সরকার এখানে প্রতিষ্ঠিত করেছিল, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার, আইপিএফটির সরকার, সেই কারণে আপনারা আমরা সবাই মিলে দুটো এই যে পশ্চিম এবং পূর্বের যে দুটো আসন, সেই লোকসভায় আমরা বিজেপির ক্যান্ডিডেটকে জয়লাভ করিয়ে ওনাদেরকে ওনার হাতে সমর্পণ করেছি। উন্নততর ত্রিপুরা করার জন্য আমরা সবাই সংকল্পবদ্ধ, যার উন্নয়নের আজ অর্ধেক আগরতলা অর্ধেক গেছে। বিশ্রাম মন্দির আরেকটু জোরে, ভারত মাতা কি, ভারত মাতা কি, এটা এরপর অব্দি গেছে। খুব ভালো, থ্যাংক ইউ, ধন্যবাদ। পার্টির বরিষ্ঠ নেতা শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী মহোদয়, বিধানসভার শ্রী প্রমোদ রিয়ান মহোদয় এবং আপনাদের সবার প্রিয়, সর্বজন প্রিয় আপনাদের মাননীয় বিধায়ক শ্রী মহিলা প্রমোদ, আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টির শ্রী শঙ্কর রায় মহোদয়, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী কংজং মগ এমডিসি এবং টিআইডিসির চেয়ারম্যান শ্রী নবাদল বণিক মহোদয়, মন্ডল প্রেসিডেন্ট সাবরুমের মন্ডল প্রেসিডেন্ট শ্রী জিতেন্দ্র ত্রিপুরা মহোদয়, শ্রী দীপক দত্ত মন্ডল প্রেসিডেন্ট মনু, এবং অন্যান্য যারা বরিষ্ঠ নেতৃত্ব এবং বিশাল সংখ্যায় এখানে উপস্থিত আমার মা ও বোনেরা এবং সুধী নাগরিক বৃন্দ এবং এখানে যারা আমাদের মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুগণ, একটু আগে শঙ্কর বাবু আমাকে বলছিলেন যে 93 সন থেকে 5 বছরের মধ্যে এখানে নাকি 13টা খুন হয়েছে। এত মৃতের সংখ্যা যেখানেই যায়, এর আগেও আমি এখানে এসেছি কয়েকবার, সেখানে আমাকে বলা হয়েছে দক্ষিণ জেলায় এই বামপন্থীদের শাসনকালে এখানে 69 জনের মতো খুন হয়েছে। অদ্ভুত এক রাজনৈতিক পরিস্থিতি আমরা এতদিন ধরে দেখে এসেছি। কিন্তু 2023-এ যখন সাধারণ বিধানসভা নির্বাচন যখন হয়, তখন বারবার করে আমি বলেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে মার্গদর্শন আমাদের করিয়েছেন যে কোনো অবস্থায় কোনো জায়গায় আমরা ত্রিপুরাতে এইরকম একটা নির্বাচন আমরা করতে চাই যেখানে শান্তি থাকবে, একটা ভ্রাতৃত্বের পরিচয় থাকবে, সেইভাবে আমরা নির্বাচন করব। বারবার বলা হয়েছিল, একটা ধোঁয়াশার অবস্থা সৃষ্টি করেছিল এই অশুভ জোট কংগ্রেস এবং সিপিএম, যেইবার নাকি ওনারা চলে আসছেন। এবং এই 2023-এ যেভাবে নির্বাচন হয়েছিল আপনারা সবাই দেখেছেন, মানুষ বুঝতে পেরেছিল
যে মাননীয় প্রধানমন্ত্রীজি একমাত্র ব্যক্তি যিনি এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে। তাই আবার 2023-এ এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আইপিএফটি সরকারকে প্রতিষ্ঠিত করেছিল। বন্ধুগণ, আমরা দেখেছি নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগে সন্ত্রাস, নির্বাচনের সময় সন্ত্রাস, আর নির্বাচনোত্তর সন্ত্রাস, এগুলো দেখতে দেখতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিছুদিন আগে আমি করবুকে গিয়েছি, সেখানে আমাদের এক ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনাকে আমাকে করলেন, স্যার নির্বাচন যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আমি বললাম অর্থাৎ কি বলতে চাইছো? বললো কোথায় এতদিন ধরে আমরা দেখে আসছি মারপিট, অগ্নিসংযোগ, এগুলো আমরা দেখে এসছি, কোথাও কোনো এই ধরনের নামগন্ধও নেই। আমি বললাম এটাই আমাদের চাই, এইরকম ভাবেই আমাদের এই দেশ চলুক, আমাদের রাজ্য চলুক, সেটাই মাননীয় প্রধানমন্ত্রীজি চান। একটা বিকৃত মানসিকতার যে পরিচয় এতদিন ধরে এই বামপন্থীরা দেখিয়েছে, তার থেকে আমাদের বেরিয়ে আসতে পেরেছি। এই জগদ্দল পাথরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2018-তে সরিয়ে এখানে এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারকে প্রতিষ্ঠিত করেছে, এবং আমরা সেইভাবে আমরা থাকতে চাই। মানুষ এখন বুঝতে পারছে যে এতদিন ধরে দেখে এসছে ইউপিএ সরকারকে, আমাদের মাননীয় উপমুখ্যমন্ত্রী বলেছেন যে এতদিন ধরে স্ক্যাম, আমরাও দেখেছি স্ক্যাম। আমরা ভাবতাম এটাই বুঝি রাজনীতির সংজ্ঞা, এবং রাজনীতির এই নির্বাচিত হয়ে সরকারে বসলে এই স্ক্যাম করাটা বোধহয় নর্মাল একটা কিছু, সেই রকম আমরা ধরেছিলাম। কিন্তু 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি প্রধানমন্ত্রীতে দায়িত্ব নিলেন, রাজনীতির সংজ্ঞাই উনি পরিবর্তন করে দিলেন। মানে অদ্ভুত এক পরিস্থিতি এখন। একদিকে আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে সুরক্ষিত রাখছেন, সিকিউর রাখছেন, আর্থসামাজিক উন্নয়ন করছেন, আরেক দিক দিয়ে